আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে ট্রান্সলেটর। অনেক সময় আমাদের বিভিন্ন ভাষায় টেক্সটকে অনুবাদ করতে হয়। অনেক সময় আমরা যে ভাষা বুঝি না সেই ভাষাতেও টেক্সট রূপান্তর করে নিতে হয়, বা কোনো একটি শব্দের অর্থ জানতে হয়। সেগুলো আমরা খুব সহজে ইন্টারনেট থেকে জানতে পারি। সেক্ষেত্রে আমাকে এখন আর এই যুগে ডিকশনারি ওপেন করে পাতার পর পাতা খুঁজে একটি শব্দ অর্থ জানার কোনো দরকার নেই। আপনি চাইলে মুহূর্তেই সেই শব্দটি সম্পর্কে জানতে পারেন। সেটি অনলাইনেই সম্ভব। এজন্য আপনি যে সার্ভিসটি ব্যবহার করবেন সেটি হচ্ছে গুগল ট্রান্সলেটর, যেটার লিঙ্ক হচ্ছে translator.google.com। অথবা আপনার যদি লিঙ্কটি মনে না থাকে তাহলে সব সমস্যার সমাধান যেখানে google.com-এ যান। google.com-এ যাওয়ার পর এখানে আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিজিট করছি, google.com.bd এসেছে। .com.bd যেমন .com একই অর্থ বহন করে, এক্ষেত্রে একই সার্চ রেজাল্ট দিবে, শুধু বাংলা এবং ইংরেজিতে দু ভাষায়। আর মূলত সার্ভিস একই। এক্ষেত্রে আপনি যদি অনুবাদে ক্লিক করেন সেটি হচ্ছে ট্রান্সলেট। আমি যদি এখন সাইটটি বাংলা করে নিই, ইংলিশ করে নিই, তাহলে সেক্ষেত্রে আমাকে বিডিটা কেটে দিলেই হবে। বিডিটা কেটে দিয়ে আমি লোড করলেই আমার সাইটটি ইংলিশ হয়ে যাবে। তো এখান থেকে আমি ট্রান্সলেটে ক্লিক করব। ট্রান্সলেটে ক্লিক করলেই আমার ট্রান্সলেটরটি ওপেন হবে এবং সেখান থেকে আমি ইচ্ছে মতো আমি আমার টেক্সটকে অন্য ভাষায় রূপান্তরিত করতে পারবো। কিভাবে সেটি করব এজন্য আমি এখন দেখাচ্ছি বিষয়টি। যেমন আমি এখানে লিখছি আই নিড সাম ওয়ার্ক, লিখে আমি একটি ফুল স্টপ দিলাম। এক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটি ডিটেক্ট করলো ইংলিশ এবং এখানেও রয়েছে ইংলিশ। আমি এই জিনিসটি বুঝিয়ে দিচ্ছি যে এখানে দুটো ঘর রয়েছে, একটি ফ্রম একটি টু। ফ্রম বলতে বোঝাচ্ছে যে আপনি কোন ভাষা থেকে অনুবাদ করবেন, এবং টু হচ্ছে কোন ভাষাতে অনুবাদ করবেন। এখন আপনার ফর্মটি অটো ডিটেক্ট করবে। তো এখন টুতে গিয়ে আপনি যে ভাষায় রূপান্তরিত করতে চান, এখানে অনেকগুলো ভাষা রয়েছে, সেখান থেকে উর্দু চাইলে উর্দু, আপনি চাইলে এখানে গ্রিক ভাষা, আপনি চাইলে জার্মান ভাষা, আইরিশ ভাষা, ইতালিয়ান ভাষা, জাপানিজ ভাষা, আপনি যে ভাষায় চান সেই ভাষাতেই রূপান্তর করতে পারবেন। এখন আপনার যে ভাষাটি রয়েছে সেটি বোল্ড আকারে রয়েছে, এখানে ইংলিশ দেখাচ্ছে। আই নিড সাম ওয়ার্ক, এটি ইংলিশ শব্দ, আমি এটি বাংলা করতে যাচ্ছি। তো আমি যদি এখন বাংলায় ক্লিক করি, এখানে আমাকে দেখাচ্ছে আমি কিছু কাজ করতে হবে। এখানে তারা শব্দের অর্থগুলো বুঝিয়েছে, এক্ষেত্রে সেন্টেন্স অনুযায়ী শব্দ পরিবর্তিত হয়নি। এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি পুরো একটি সেন্টেন্স গুছিয়ে লিখেন সেক্ষেত্রে কিছুটা সঠিক অর্থ পাওয়া যায়। তবে এক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আই নিড, আমার প্রয়োজন, সামওয়ার কিছু কাজ। তো এক্ষেত্রে বোঝাচ্ছে যে আমি কিছু কাজ করতে হবে। আসলে আমি কিছু আয়ের অর্থ এখানে যে আমাকে বোঝাচ্ছে সেটা ট্রান্সলেটর ধরতে পারছে না, কিন্তু আপনাকে সেটা ধরে নিতে হবে যেন আমাকে কিছু কাজ করতে হবে। আমির জায়গায় যদি আমাকে হতো তাহলেই কিন্তু আমার শব্দটি ঠিক হয়ে যায়। যেমন আই নিড সাম ওয়ার্ক, আমি প্রয়োজন কিছু কাজ, কিন্তু এটা হবে আমার কিছু কাজ প্রয়োজন। সেক্ষেত্রে সেভাবে ট্রান্সলেটর ধরতে না পারাটাই স্বাভাবিক। এখন সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে আপনি এখানে যে শব্দটির মধ্যে মাউস নিয়ে যাবেন আপনার ইংলিশ শব্দটিও সেই কালার হয়ে যায়। যেমন কিছু কাজ, এটি অর্থ হচ্ছে সাম ওয়ার্ক, করতে হবে, নিড, আমি, আই। এই যে শব্দগুলো আপনি চাইলে যদি আপনি প্যারাগ্রাফ, কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ আপনি যদি এখানে পেস্ট করেন, এখানে লিখেন, তারপর এখানে আপনি মাউস নিয়ে নিয়ে সেটি দেখতে পারেন প্রত্যেকটা অর্থের মিনিং কি, এবং খুব সহজে আপনি এখান থেকে স্টাডি করতে পারবেন। শুধু তাই না, আমি যদি একটি ইন্ডিভিজুয়াল শব্দের মিনিং খুঁজি, আমি যদি লিখি এডুকেশন, লিখে আমি যদি সার্চ দেই, এখানে আমাকে দেখাচ্ছে এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা,
এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, এর সমর্থক শব্দ রয়েছে এডুকেটেড, এডুকেশন, ইনস্ট্রাক্ট, ম্যানেজ, ট্রেন। এখন এই বিষয়গুলো আপনি ডিকশনারিতে খুঁজতে যতটা সময় লাগতো, যতটা উপভোগ্য হতো, তার চাইতে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনার কোনো একটি বিষয় সম্পর্কে জানা এবং কোনো একটি ইংলিশ শব্দের মিনিং জানা আপনার জন্য অত্যন্ত সহজ। আপনি যদি চান যে একটা টেক্সট আই নিড সাম ওয়ার্ক, এটিকে অন্য ভাষায় রূপান্তরিত করবেন, আপনি চাচ্ছেন যে এটিকে জাপানিজ ভাষায় রূপান্তরিত করবেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি জাপানিজ ভাষা হয়ে গেলো। আপনি এগুলো কপি করে পরবর্তীতে আপনি সেটি ব্যবহার করতে পারেন। এভাবে আপনি যে ভাষাতেই সিলেক্ট করবেন, আপনি যদি চান যে অ্যারাবিক করবেন, তাহলে এই যে সুন্দরভাবে অ্যারাবিক অক্ষর দেখা যাচ্ছে। এখানে আমি আরবি ভালো পড়তে পারি না, আনা বা আমি পারি না। তো যাই হোক, এখানে আপনি চাইলে অন্য ভাষায়, চেক ভাষায় যদি রূপান্তরিত করতে চান, অটোমেটিকলি এই যে চেক ভাষায় রূপান্তরিত হলো। এভাবে আপনার যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এবং এই ট্রান্সলেটকৃত শব্দকে ইংলিশও করতে পারবেন। আপনি যদি চান আপনার অন্য একটি ভাষা জানা আছে, এটিকে আপনার ইংরেজি করতে হবে, সেক্ষেত্রে জাস্ট শুধু এখানে ইংলিশে সিলেক্ট করবেন, আপনার সেটা ইংলিশ হয়ে যাবে। নিড সাম ওয়ার্ক। এখন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, গুগল ট্রান্সলেটর এই বিষয়টি অনেকেই জানেন না। অনেকেই মনে করেন যে গুগল ট্রান্সলেটরে শুধু শব্দই ট্রান্সলেট করা যায়, অনেকেই হয়তো জানেন। সেই বিষয়টি হচ্ছে যে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আপনি যে কোনো একটি ইংরেজি ওয়েবসাইটকে বাংলা করে নিতে পারেন। এটা কিভাবে? আমি একটি ইংরেজি ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রবেশ করাচ্ছি। আমি একটি লিঙ্ক খুঁজে নিই, এজন্য আমি লিখব ইংলিশ ব্লগ, লিখে আমি সার্চ দিলাম। এখানে আমাকে বেশ কিছু ব্লগের নাম দেখাচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটি ব্লগকে বাংলা করে দেখব। যেমন আমার এই ব্লগটি আমি সিলেক্ট করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাইটটি ওপেন হয়ে গেছে। যে সাইটটি আমি ক্লিক করেছি এটি পুরোপুরি ইংলিশে একটি ওয়েবসাইট, যদিও এখানে খুব বেশি কন্টেন্ট নেই, খুব বেশি টেক্সট নেই, ইমেজ দিয়ে ভরপুর। দেখি আমার ট্রান্সলেটর কি বলে। গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে পেস্ট করবেন। সেটি কিভাবে করবেন? আপনি অ্যাড্রেস বারে মাউস নিয়ে গিয়ে কন্ট্রোল সি চেপে কপি করে আপনি ট্রান্সলেটরে গিয়ে কন্ট্রোল ভি চাপবেন এবং চাপার পর একটি ইন্টারে ক্লিক করবেন, অথবা আপনি এখানে যে ট্রান্সলেট রয়েছে ট্রান্সলেটে সিলেক্ট করবেন। দুঃখিত, আমি ভুল করেছি। সেটি হচ্ছে যে আমি সাইটটি ইংলিশেই ট্রান্সলেট করেছি। আসলে সাইটটি আমাকে বাংলা করার জন্য অবশ্যই বাংলা সিলেক্ট করে দিতে হবে যে আমি সাইটটি বাংলায় চাচ্ছি। এখন গুগল দেখলো, গুগল ট্রান্সলেটরের যে অটো সিস্টেম থেকে দেখাচ্ছে যে এটি অলরেডি ইংলিশ রয়েছে, তাহলে আমি আর নতুন করে কি ট্রান্সলেট করব? তো সেক্ষেত্রে আমি বেঙ্গলি সিলেক্ট করে আবার পুনরায় ট্রান্সলেট বাটনে ক্লিক করছি এবং বাংলা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটটি নির্দিষ্ট সময় লোড হয়ে এখানে বাংলা দেখাচ্ছে। আমি এখন মিলিয়ে নেই আমার আগের ওয়েবসাইটটি। এখানে লিখছে যে ইংলিশ ফর ইউ রোজাস ব্লগ, এখানে লিখছে আপনার জন্য ইংরেজি গোপনে এর ব্লগ। এখানে লেখা আছে যে দিস ওয়েবসাইট মেইনলি ফর মাই স্টুডেন্টস অ্যাজ 15 to 18, but everybody is welcome. I write about stuff that I find interesting for them, not only for our classes but for their general knowledge. এখানে লিখেছে এই ব্লগটি আমার ছাত্রদের জন্য 15 থেকে 18 বছর বয়সী, কিন্তু সবাই স্বাগত। আমি আমার ক্লাসের জন্য কিন্তু যে আসে আপ কিছু তাদের সাধারণ জ্ঞান, অর্থাৎ জন্য না, শুধুমাত্র তাদের জন্য আকর্ষণীয় এটি যে জিনিস সম্পর্কে লিখতে। এখানে জিনিসটা আপনাকে বুঝতে অনেক সময় দুর্বোধ্য মনে হতে পারে, তবে একদম ইংরেজির চাইতে অনেকটা ভালো বোঝা যাবে, এটাই স্বাভাবিক। কমনওয়েলথের ব্যাখ্যা, এখানে কমনওয়েলথের ব্যাখ্যা দেওয়া আছে এবং কন্টেন্ট যে মেনুগুলো রয়েছে এগুলো বাংলায় দেখাচ্ছে এবং প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা যে অক্ষরগুলো ট্রান্সলেট হওয়া দরকার ছিল সেগুলো ট্রান্সলেট হয়ে গেছে এবং আপনি খুব সহজে এভাবে এই পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক যেগুলো
আপনি বুঝতে পারছেন না, যে ওয়েবসাইটের ভাষাগুলো বুঝতে পারছেন না, সেই ভাষাগুলো থেকে খুব সহজে আপনার নিজস্ব কাঙ্ক্ষিত ভাষায় রূপান্তর করে নিতে পারেন। তো আশা করি বিষয়টি সবার কাজে লাগবে, এবং যারা জানেন না তারা তো জানলেনই, আর যারা জেনেছেন তাদের এখন কাজ হলো যারা জানে না তাদেরকে জানানো। আমার প্রত্যেকটা টিউটোরিয়ালের শেষে এই আহ্বানই থাকবে যে আপনারা যতটুকু জানেন সেটি যারা জানে না তাদের মাঝে ছড়িয়ে দিন। তাহলেই দেখবেন আমাদের বাংলাদেশের আমরা যারা বাস করি আমাদের সবার মধ্যেই এই চেতনাটা যখন জাগ্রত হবে তখন আমরা আমাদের দেশকে বদলে দিতে পারবো, আমরা আমাদের দেশকে এক সম্ভাবনার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।